Uh, we're energy, isn't that? Yeah. Because we are converting all kind of materials and functions into energy. It's whatever atom, metal, or non-metal, or everything. যে বিষয়টার শক্তি যতটুকু বা যেটাকে ভাঙতে অনেক বেশি এনার্জি খরচ করতে হয়, তার বিপরীতে অল্প কিছু এনার্জি পাওয়া যায়, তো তাকে আমরা মূল্যবান বলি। আর যা ভাঙতে খুব কম শক্তি ব্যয় হয়, তাকে আমরা কম মূল্যবান বলি। এটাই বাস্তবতা। কিন্তু তাতে আসলে কোনটার মূল্য বেশি এবং কোনটার মূল্য কম, এরকম কোনো কিছু আছে কি? না। আচ্ছা, আমরা আসলে শক্তি সঞ্চয় করছি প্রতিনিয়ত। এটাই আমাদের কাজ, কারণ we have to survive. If we have to survive, so we need energy. That's it. First of all, in this world, as a known world, we have to work, basically. That is, one is wake up and to sleep. Okay. In the greatest sense, birth and death. In between these two, what we have to do? We have to survive. We have to stay. If I want to sleep, so I have to stay. So if I have to stay, I need energy. That's it. Otherwise, if I want to uh, wake up or keep working, uh, be live, so I need energy. That's it. And for that, each and every time we are collecting energy to stay alive or to go to sleep. Not for that, not for anything else. আমরা যখন একটা খাদ্য খাচ্ছি, সেটা তো আর কিছু না, তো খাদ্য বলে কিছু খাচ্ছি না। We are collecting our energies. That's it, no? Isn't that? And for what? To run this body. To run this body, okay? We are collecting energies from food or anything else, okay? From knowledge or from anything or whatever the world and beyond the world, when we decode that into another form, and for what? Energy. যখন আমরা জ্ঞান আহরণ করছি, আমরা একটা জ্ঞান তো পাচ্ছি না কোনো কিছু। কিসের পাচ্ছি? আমাদের শক্তি, এনার্জি। তো সব কিছু এনার্জি, ওকে। তো যদি সেই শক্তির কথায় আসে, তাহলে সব থেকে বড় শক্তির একটা উৎস হচ্ছে, যেটা আমাদের কন্ট্রোলে নাই, সেটা হচ্ছে সোল। ওকে, হোয়াট ইজ সোল? সোল সবখানে আছে, লিভিং or non-living, every materials and biomes, everything has its soul, because that is a powerhouse of energy that runs the universe.
or you could say any body, whatever it is, particle or maybe animal or living body. Okay, so soul. Then where is the soul? We cannot see them, but we can feel the presence. Okay. আহ, যত বড় শক্তির ফর্ম, মানে শক্তির উৎস বলি বা শক্তির যে গাঢ়ত্ব বা শক্তির প্রভাব, সেটা যত বড়, সেটাকে আসলে ধরা যায় না। কেননা অসীম কোনো বস্তুকে যদি আমরা সসীম কোনো বস্তুর মধ্যে ধরতে চাই, তাহলে সেই বস্তুটি হয়তো সসীম হয়ে যাবে, অসীমতার গুণ তার মধ্যে থাকবে না, অথবা সসীম বস্তুটি অসীম হয়ে যাবে। কেন? কারণ এর বিকল্প হলে আমরা সেটা ধরতে পারবো না। তাকে একটা বড় শক্তির উৎসকে একটা ছোট সীমাবদ্ধ স্ট্রাকচারের মধ্যে ধরা যায় না। কারণটা কি? কারণ তার শক্তি বেশি, এটাই বিষয়। তো আমরা আমাদের শক্তি যত বেশি হবে, সেটা তত ফর্মলেস হবে। Formless mean not formless at general sense. That is a bigger form, which cannot be attained at a smaller form. That's why we cannot see it or cannot assume it in a practical life, but we can feel that. এই যে মহাসমুদ্র বা মহাকাশ বলতে আমরা যা কিছু বলছি, তাকে কি আমরা আমাদের পুকুরের মধ্যে ধরতে পারবো, বা আমাদের এক গ্লাস পানির মধ্যে ধরতে পারবো তাকে? না, কারণ তার আয়তন, তার যে ব্যাপ্তি, সেটা অনেক বড়, তার শক্তির যে প্রভাব সেটা অনেক বড়। সেজন্য আমাদের এই গ্লাসের তুলনায় সেটা ফর্মলেস, বাট that has a form. That is another level. That সেটা আসলে তার ফর্ম। ওকে, সেটা আমার ফর্মের আন্দাজে তাকে ধরা যাচ্ছে না বা ধরতে পারছি না এখন পর্যন্ত। পরবর্তীতে হয়তো হতে পারে, হতে পারলেও কেন হবে? সেটা আসুক সেখানে। যদি বলি হতে পারে, তাহলে সেটা কেন হবে? হবে এই কারণে, বা হতে পারবে এই কারণে, যখন আমার শক্তির যে ধারণ ক্ষমতা সেটা যদি বেশি হয়, আমার যদি এনার্জি বেশি আসে, তখন সেটা আমি ধরতে হতে পারবো। এবং কেন এনার্জি বেশি আসবে? ওকে, আমি একটা পরমাণু, যে যতটুকু একটা সমপরিমাণ ইউরেনিয়াম পুড়িয়ে যতটুকু আমি পারমাণবিক শক্তি পাচ্ছি, বা যে শক্তিটা পাচ্ছি, নিশ্চয়ই অন্য একটা ধাতু পুড়িয়ে ঠিক সমপরিমাণ পাবো না, বা তার বেশি হতে পারে, তার কম হতে পারে। ওকে, তার মানে পার্থক্য আছে। কিন্তু একটা ইউরেনিয়াম পোড়াতে আমাকে যে পরিমাণ শক্তি ব্যয় করতে হচ্ছে, সেটা অন্যান্য বিভিন্ন ফর্মে হতে পারে। আমাদের মেধাগত হতে পারে, আমাদের অর্থগত হতে পারে, আমাদের আরও যে উপাদানগুলো লাগে, জ্বালানি লাগে, যা কিছু লাগে, সব কিছু মিলিয়ে যে শক্তিটা আমরা ব্যয় করছি, তার বিনিময়ে যা পাচ্ছি সেটা কতটুকু? সেটা কি তার সমান বা তার থেকে বেশি? যদি বেশি হয়ে থাকে, তাহলে একটা সময় সেটা মানে আমাদের প্রাপ্তি যদি অনেক বেশি হয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই ভ্যালুয়েবল, বাট একটা টাইমে সেটা ভ্যালু কমে যাবে। কিন্তু যদি আমাদের ব্যয়কৃত শক্তির বিপরীতে আমরা যা পাই, সেটা যদি দৃশ্যত অল্প হয়, তাহলে সেটা মূল্যবান থাকবে। ওকে, তো সেটা মূল্যবান থাকবে। এবং আর এই মূল্যবান এবং যে কম মূল্য বলে আমরা যা ক্লাসিফিকেশন করছি, এটা আসলে কোনো মানে রাখে না। আমি 10 টাকার বিপরীতে 10টা 1 টাকার নোট পেলাম, এটা সেম। কারণ এনার্জি আসলে কোনো পরিবর্তন নেই, রূপান্তর আছে। ওকে, 10 টাকার বিনিময়ে যদি আমি 100টা 10 টাকার নোট পাই,
তাতে কি এই 10 টাকার মূল্য কমে যায়? না, সেই 10 টাকার নোট হয়তো হতে পারে যে আমাদের থেকে কম মূল্যবান। দেশের 10 টাকার মূল্য, 10 টাকার নোট 10টা পেলাম। তো বিষয়টা এইরকম ভাবেই আসে আর কি। তো যদি আমরা আসি তাহলে কি হচ্ছে, যত বড় তার ব্যাপ্তি, সে তত বেশি এলিমেন্টসকে ধারণ করতে পারবে, এবং যত অল্প তার শক্তি, সে তত বড়র মাঝে বিলীন হয়ে যাবে অথবা লীন হয়ে থাকবে, যদি সে শক্তি সঞ্চয় করে তার যে আয়তন বা তার যে সারফেস, তার যে এনার্জি লেভেল, সেই অনুযায়ী সে তার স্থান পাবে। তাহলে আমরা আসলে কি করছি? মোদ্দা কথা হচ্ছে আমরা আমাদের এনার্জি কালেক্ট করছি। We are collecting our energy to survive here and for what? To death. Nothing more than this, for death. জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছে, এটাই বাস্তবতা। ধন্যবাদ সবাই।